Assalamu alaikum. Thanks for clicking me. Welcome to Nashish English Club. It's your career clinic where you can trust. And welcome back to another video of IELTS reading test. So in this video, we're going to learn how many questions types there are in IELTS reading test. So my brothers and sisters, get started. Today, আজকের class হচ্ছে 1.1. Well, my learners, আমাদের আজকের আইএলটিএস রিডিং টেস্টে যে কোশ্চেন টাইপগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে জেনে নেওয়া যাক যে এই আইএলটিএস রিডিং টেস্টে কী ধরনের প্যাসেজ থাকে এবং কতটুকু সময় লাগে। যদিও বা এই নিয়ে আমার ভিডিও পূর্বে করা রয়েছে, তারপরেও একটু জুড়ে দিলাম। সেটা হচ্ছে এটা 1 ঘন্টার একটি এক্সাম। 1 ঘন্টার এক্সামে অর্থাৎ 60 মিনিটসের পরীক্ষায় আমাদের থাকে 3টি প্যাসেজ অথবা 3টি সেকশন বলতে পারি। প্রত্যেকটা সেকশনে 13 থেকে প্রায় 14টা কোয়েশ্চেন থাকে। ওভারঅল আমাদের 40টা কোয়েশ্চেন থাকে এবং ইচ কোয়েশ্চেন ভ্যালুজ 1 মার্ক, অর্থাৎ একটি প্রশ্নের মান থাকে 1 করে। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। এই প্যাসেজগুলো একটু ইজি থেকে কঠিনে চলে যায়। প্রথম প্যাসেজটি হয় সহজ একটু, তারপরেরটা একটু কঠিন, তারপরে হচ্ছে আরেকটু কঠিন। প্রথম দিকের কোশ্চেনগুলো থাকে একটু সহজ, তারপর একটু কঠিন, তারপর একটু কঠিন। তাহলে এভাবে আমাদের 3টি প্যাসেজ থাকে এবং এই প্যাসেজগুলো বিভিন্ন জার্নালস, বিভিন্ন আইসিটি, বিজনেস, স্ট্যাটিস্টিক্স, বিভিন্ন জায়গা থেকে কোশ্চেনগুলো, এই প্যাসেজগুলো আসে। সো এখানে আরেকটি বিষয় জুড়ে দিই, সেটা হচ্ছে একাডেমিক প্যাসেজগুলো থাকে কঠিন আর জিটির যে প্যাসেজ সেগুলো থাকে সহজ। একাডেমিকের প্যাসেজগুলো থাকে লং, অনেক বড় বড়, আর জিটির প্যাসেজ থাকে ছোট ছোট এবং খুব সহজ। আইসিটি রিলেটেড, বিজনেস রিলেটেড, জব রিলেটেড, এই হচ্ছে পার্থক্য। আমাদের আইএলটিএস রিডিং টেস্টে প্রায় 11 থেকে 12 ধরনের কোয়েশ্চেন সলভ করতে হয়। তো আমরা আজকে সেটা একে একে দেখার চেষ্টা করব। প্রথমে হচ্ছে হেডিং অ্যান্ড টাইটেল ম্যাচিং। হেডিং অ্যান্ড টাইটেল ম্যাচিংটা হচ্ছে যেমন নিউজ পেপারে হেডলাইন থাকে, হেডলাইন দেখে বোঝা যায় ভিতরের আলোচনাটুকু কী। টাইটেলটা হচ্ছে যে বিভিন্ন রকম যে টাইটেল থাকে, এই হেডিং আর টাইটেল একই বিষয়। এখন আমরা যদি 6, 7, 8, 9 ক্লাসের কথা বলি, সেখানে কিন্তু একটা স্টোরি মেকিং করতে বলা হয় এবং ফাইনালি সেটার একটা টাইটেল দিতে বলা হয়। তার মানে ব্যাপারটা হচ্ছে আলোচনাটা কী নিয়ে সেটা এক সেন্টেন্সে হেডলাইনে যাতে বোঝা যায় যে সেটা কী নিয়ে আলোচনা। তাহলে আমরা বুঝলাম যে হেডিং ম্যাচিংটা কি। এখানে বিভিন্ন ছোট ছোট অনুচ্ছেদ থাকবে, 5-6টা বা 7-8টা অনুচ্ছেদ থাকবে বা আরও বেশি থাকতে পারে। আর এখানে হচ্ছে টাইটেলগুলো থাকবে প্রায় 10টা 11টা, অনেক বেশিও থাকতে পারে। এখন আমাকে কি করতে হবে সেটা হচ্ছে এই যে হেডিংগুলো থেকে ম্যাচ করাতে হবে যে কোন অনুচ্ছেদের সাথে এটা ম্যাচ করবে। অর্থাৎ প্রত্যেকটা অনুচ্ছেদ রয়েছে, প্রত্যেকটা যে প্যারাগ্রাফ রয়েছে, এই প্যারাগ্রাফের কোনটার সাথে এই টাইটেলগুলো ম্যাচ করছে। এরপরে হচ্ছে ম্যাচিং ইনফরমেশন, কিছুটা তেমনটাই। ম্যাচিং ইনফরমেশন বলতে ব্যাপারটা ঠিক এরকম যে হয়তো যদি বলি যে ডক্টর ইউনূস, তাহলে ডক্টর ইউনূস কি? নোবেল শান্তি পুরস্কার, গণতন্ত্রের লিডার, বিজনেসম্যান, এটাই আপাতত মনে পড়ছে। আর যদি হাসিনার কথা বলি, তাহলে হাসিনা হচ্ছে স্বৈরাচার, লুটপাট, লুটিং, তারপরে কাউন্সিলিং, কিডন্যাপিং, স্ন্যাচিং, অনেক কিছু মনে পড়ে। তো এইভাবে এক একটা ব্যক্তি অনুযায়ী সে তার জীবনে কি করেছে সেটা সেখানে রিফ্লেক্ট করে। সেক্ষেত্রে এখানে হচ্ছে ম্যাচিং ইনফরমেশন, সেভাবে একাধিক লোকের নাম থাকবে এবং একাধিক লোকের নামের এগেনস্টে বিভিন্ন তথ্য থাকবে। সেই তথ্য অনুযায়ী যার সাথে যেটা ম্যাচ করবে সেভাবে সেটা ম্যাচিং করতে হবে। নেক্সট হচ্ছে স্টেটমেন্ট ম্যাচিং। স্টেটমেন্ট ম্যাচিং এটাও ঘুরে ফিরে একই। মানে স্টেটমেন্ট ম্যাচিং বলতে একটা ওখানে তথ্য দেওয়া আছে, এই তথ্যের সাথে আরেকটি তথ্য, 2টা ম্যাচিং করাতে হবে। সো এগুলো হচ্ছে স্টেটমেন্ট ম্যাচিং। এগুলো আমরা ধীরে ধীরে ধাপে ধাপে প্রত্যেকটাই আলোচনা করব আগামীতে এবং সেগুলো এক একটা ক্লাস আকারে আপনারা দেখতে পাবেন।
নেক্সট হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন। সেন্টেন্স কমপ্লিট বলতে হচ্ছে যে একটা সেন্টেন্স থাকবে, একটা হয়তো 2-3 লাইনের প্যারাগ্রাফের মধ্যে থাকবে, বিভিন্ন গ্যাপ থাকবে, এই গ্যাপগুলো কমপ্লিট করতে হবে। এই গ্যাপ কমপ্লিট করতে গিয়ে ডিরেক্ট প্যাসেজ থেকে তথ্য নিয়ে কমপ্লিট করতে হতে পারে, আবার এমন হতে পারে নিচে বিভিন্ন ক্লু দেওয়া থাকতে পারে, অর্থাৎ ক্লু দিয়ে এটা আমাদের গ্যাপ পূরণ করতে হতে পারে, সেন্টেন্স কমপ্লিট করতে হতে পারে, অথবা উইদাউট ক্লু সরাসরি প্যাসেজ থেকে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে টেবল কমপ্লিশন। টেবল কমপ্লিশনটা হচ্ছে যে টেবল 1, 2, 3 এভাবে একটা বক্স থাকবে এবং আমাদের টেবলের সিরিয়াল অনুযায়ী আমাকে যেখানে যেখানে যেতে হবে সেই অনুযায়ী সেখানে কী ইনফরমেশান দিতে হবে সেটা প্যাসেজ থেকে নিয়ে বসাতে হবে। সেটা হচ্ছে এই টেবল কমপ্লিটের ব্যাপার, টেবল কমপ্লিশন। এগুলো আমরা পরবর্তীতে ডিপলি আলোচনা করব। ডায়াগ্রাম বলতে বিভিন্ন চিত্র, যেমন এটা ম্যাপও হতে পারে, ম্যাপের মতো, বা বিভিন্ন চিত্র, যেমন একটা বিল্ডিংয়ের কোথায় দোকান হবে, কোথায় কিচেন হবে, কোথায় কোনটা রুম হবে, কোথায় লিফট থাকবে। এই যে পুরো প্রথমে যে একটা ম্যাপ করা হয়, যে ড্রয়িং করা হয়, এই ড্রয়িংয়ের মধ্যে দিয়ে আমরা কোথা থেকে কোথায় যাব, ইনফরমেশনটা কোথা থেকে কোথা নিয়ে যাবে, এই বিষয়টা হচ্ছে এখানে আমাদের কমপ্লিট করতে হয়। পিকচার অনুযায়ী থাকতে পারে, ম্যাপের মতোও থাকতে পারে, বিভিন্ন একটা গার্ডেন থাকতে পারে, গার্ডেনের কোথায় কি হবে, এখানে এই গ্যাপটা কি হবে, তারপরে ওখানে কি হবে, এটা প্যাসেজ থেকে নিয়েই করতে হবে। এগুলো ডিরেক্টলি সরাসরি সরজমিনে আমি নেক্সট ক্লাসগুলোতে নিয়ে আসবো। এরপর হচ্ছে সামারি কমপ্লিশন। সামারি কমপ্লিশন বলতে আসলে মূল মর্মাত্মক যে বিষয়টা সেটা কমপ্লিট করা, অর্থাৎ একটা 2-3-4 লাইনের একটা সামারি থাকবে, সেখানে কোথায় কোথায় কোন গ্যাপগুলোতে কোন শব্দ বসাতে হবে, এটা প্যাসেজের ধারণা থেকে নিয়ে সেটা কমপ্লিট করতে হবে। এখানে এমন হতে পারে সেখানে ক্লু থাকতে পারে, ক্লু নাও থাকতে পারে। ক্লু থাকলে বেশ কিছু ওয়ার্ড নিচে দেওয়া থাকবে, উইদাউট ক্লু থাকলে কিছুই থাকবে না। তাহলে এটা হচ্ছে এক ধরনের আমাদের কোয়েশ্চেন টাইপ। তারপর হচ্ছে নোট, ফ্লো চার্ট। যেমন আমরা যদি একটা ইন্ডাস্ট্রির কথাই বলি, ইন্ডাস্ট্রিতে প্রথমে একটা কাঁচামাল কোথায় যাচ্ছে, তারপরে কোথায় হচ্ছে, তারপরে কোথায় হচ্ছে। একটা শার্টের কথাই বলি, শার্টটা প্রথমে কোথায় আসছে, তারপরে কাটিং হচ্ছে, তারপরে কেউ সেলাই করছে হাত, কেউ হয়তো এই বক্স প্লেট, বাটন প্লেট কেউ তৈরি করছে, অর্থাৎ একটার পর একটা যে চেন মেনটেন করে কাজ, ওয়ান আফটার অ্যানাদার, সেটা কিন্তু ঠিক এমনটাই। সো এই ফ্লো চার্ট, নোট, সেগুলো এইভাবে আমাদেরকে কমপ্লিট করতে হবে। এগুলো নিয়ে আমি ডিটেলসের সামনে আসবো। তারপরে হচ্ছে ট্রু ফলস নট গিভেন বা ইয়াস নো নট গিভেন। এগুলো হচ্ছে বিভিন্ন ট্রু ফলস যেমন আমরা করেছি আমাদের বিভিন্ন স্কুল কলেজে, তেমনটাই প্যাসেজে যে ঘটনা লেখা আছে সে ঘটনা অনুযায়ী যে প্রশ্নগুলো থাকবে সে প্রশ্নগুলো যদি ম্যাচ করে বলতে হুবহুব লেখা আছে এমনটা না, সিনোনিম আকারে থাকতে পারে, প্যারাফ্রেজিং করে থাকতে পারে, যেভাবেই থাকুক না কেন, যদি ম্যাচ করে স্টেটমেন্টের সাথে মিলে যায় তাহলে সেটা ইয়াস হবে, সেটা ট্রু হবে। আর যদি না মিলে তাহলে নং হবে। আর যদি কোনো তথ্যই না থাকে সেক্ষেত্রে নট গিভেন হবে। এখানে এটা ক্লিয়ার হলো। এরপরেও ট্রু, ফলস, নট গিভেন এবং ইয়াস, নো, নট গিভেনের মধ্যে ন্যূনতম একটু পার্থক্য আছে, সেটা আমরা পরবর্তী যখন এটার স্পেশাল ক্লাস করব সেটা ক্লিয়ার করব। নেক্সট হচ্ছে এমসিকিউ। এমসিকিউ দ্যাট স্ট্যান্ডস ফর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। দেয়ার উইল বি 4 অল্টারনেটিভ চয়েস অথবা অপশনস থাকবে, আইটেমস থাকবে, সেটা থেকে যে কোনো একটা বা দুইটা, একটা যদি নির্দেশনা অনুযায়ী সেটা করতে হবে। যদি একটা আনসার দিতে বলা হয় সেটা সেখান থেকে চুজ করতে হবে 4টার মধ্যে থেকে। এরপরে হচ্ছে শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেনটা হচ্ছে যে একেবারে শর্ট কোশ্চেন, রাইটার মানে ওই যে প্যাসেজগুলো কেউ না কেউ তো লিখেছে, একজন রাইটার, তাকেই তো বলা হয় যে ওই প্যাসেজটা লিখেছে। সো রাইটারের মনোভাব, তার চিন্তাভাবনা, ফাইনালি সে কী বলতে চাচ্ছে এই ঘটনা নিয়ে বা এই সারমর্ম নিয়ে, সেটা নিয়ে শর্ট কোশ্চেনগুলো থাকে, সেটাও অল্পতে অ্যান্সার দিতে হবে সংক্ষেপে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে জাস্ট আমরা কোশ্চেন টাইপ নিয়ে আলোচনা করলাম যে কী ধরনের কোশ্চেন থাকে। তবে অ্যাকচুয়ালি এগুলো সরাসরি না করলে, সরাসরি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে না যদি বুঝি তাহলে আমরা বুঝবো না। এখানে জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সরজমিনে প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা ক্লাস করব এবং প্রত্যেকটা পর্যায়কে আমরা মানে চুল ছেঁড়া বিশ্লেষণ করে আমরা শিখব। অর্থাৎ
একটা ইমারতের যেমন বালু, তারপরে কি সিমেন্ট, ইট, পাথর যা যা লাগে প্রত্যেকটা জিনিস যদি খুব ভালো করে আমরা বুঝে নিতে পারি, প্রত্যেকটা এলিমেন্ট সিগমেন্ট যদি আমাদের কাছে নখদর্পণে থাকে, তাহলে আইএলটিএস আমাদের কাছে পানির মতো। শেষ করার পূর্বে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা ভালো থাকতে হবে। প্যাসেজটা দেখা মাত্রই যাতে কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এটা বোঝা অত্যন্ত জরুরি। অনেকে ভাবে যে অনেক ভোকাবুলারি জানা লাগবে, আমি মনে করি না। ন্যূনতম ভোকাবুলারি দিয়ে শুধু আন্ডারস্ট্যান্ডিং যে পাওয়ার রয়েছে এটা যদি থাকে তাহলে খুব সহজে সলভ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।